রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। বলিলে বোঝে না কিছু তো জানে না, বলিলে বোঝে না কিছু তো জানে না, ফতোয়া দেয় তারা যেন খোদার ওলি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। 11 মাসে তাদের খেয়ে হলো না যত রোডো এই মাসে করে বাগানা। 11 মাসে তাদের খেয়ে হলো না যত রোডো এই মাসে করে বাগানা। কবরে কি যাবে না ছাড় কেউ পাবে না, কবরে কি যাবে না ছাড় কেউ পাবে না, কবরে কি যাবে না ছাড় কেউ পাবে না। খেতে হবে ফেরেশতাদের মুগুরে, মুগুরে বল মুগুরের চাপো মুগুরের আরো জোরে মুগুরের। সব শিল্পী হয়ে গেছে। খেতে হবে ফেরেশতাদের মুগুরের বাড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। বলিলে বোঝে না কিছু তো জানে না, বলিলে বোঝে না কিছু তো জানে না, ফতোয়া দেয় তারা যেন খোদার ওলি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। রমজান মাসে যারা রোজা রাখে না কিয়ামতে কাউসার তারা পাবে না। রমজান মাসে যারা রোজা রাখে না কিয়ামতে কাউসার তারা পাবে না। রমজান মাসে যারা রোজা রাখে না কিয়ামতে কাউসার তারা পাবে না। আফসোস করিবে আল্লাহকে বলিবে, আফসোস করিবে আল্লাহকে বলিবে, হবে না এমন আর দাও না গো ছাড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। জানো নাকি রোজা রাখা ফরজে আইন, হাসের মতো খাও সারা রাত দিন। জানো নাকি রোজা রাখা ফরজে আইন, হাসের মতো খাও সারা রাত দিন। ইমদাদুল বলে তাই রোজা করো আদায়, ইমদাদুল বলে তাই রোজা করো আদায়, শয়তানের ধোঁকা ছাড়ো তাড়াতাড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। রমজান মাসে যারা খায় ঝুড়ি ঝুড়ি রোজানা দেখি তাদের বাড়ি শুধু ভুড়ি। বিদায় দিন পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিদায় দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিদায় দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিদায় দিল পুড়ে সরকার, বিদায় দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিদায় দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায়
আমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরোহী দিল পুড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোহী দিল পুড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই জোরে বলো সুবহানাল্লাহ চিল্লাও না সুবহানাল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই আরাফানা লাকা জিকিরা তবশান ইয়া রাসূলুল্লাহ আরাফানা লাকা জিকিরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরাই দিল পুড়ে চারিখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাই দিল পুড়ে চারিখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরাই দিল বেকারার জান গোলামের জান দরায়ে প্রাণ বিরাই দিল বেকারার জান গোলামের জান দরায়ে প্রাণ বিরাই দিল বেকারার জান গোলামের জান দরায়ে প্রাণ তুমি যে শাফাআত কাদি হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফাআত কাদি হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরাই দিল পুড়ে চারিখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাই দিল পুড়ে চারিখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাই দিল পুড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা 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 কে গড়লো বলো ধারা সারা জমিন আসমান সৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধারা সারা জমিন আসমান সৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধারা সারা জমিন আসমান সৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধারা সারা জমিন আসমান সৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধারা সারা জমিন আসমান সৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধারা সারা জমিন আসমান সৌবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধারা সারা জমিন আসমান সৌবিশাল নীল আকাশ
রাখিল ভাষা দিক দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর স্বর কার গুণগান গেয়ে অবিরাম চলে যে তারা দুর্বহ দোগ দিক দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর স্বর কার গুণগান গেয়ে অবিরাম চলে যে তারা দুর্বহ দোগ কি মায়ের মনে দিল এত মমতার টান কি মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান এই করলো বলো ধরা সারা জমিন আসমান চুষাল নীলাকা রাখিল ভাষা এই করলো বলো ধরা সারা জমিন আসমান চুষাল নীলাকা রাখিল ভাষা আল্লাহ 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 শ্যামল প্রকৃতি জোসনা রাতি শ্যামল প্রকৃতি জোসনা রাতি দেখে জুড়াই যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা দূর নীলিমায় চাঁদ সিতারা এই দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোসনা রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোসনা রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ কার কাঁধে সিজদা করে কবি মুজিবুল আল্লাহ কার কাঁধে সিজদা করে মাহফুজ ইমদাদুল ইসলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান এই গুলো বলো দয়া সারা জমিন আসমান চুষাল নীলাকা রাখিল ভাষা এই গুলো বলো দয়া সারা জমিন আসমান চুষাল নীলাকা রাখিল ভাষা সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান নারে তাকবীর আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মন হলো না হলো না হলো না হলো না আপনি একটু সরে উপরে দেন তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর একটুখানি হয়েছে যাবো এই গজি আর একটুখানি পারবে সবাই বলবে আজকে গ্রাম থেকে নবীকে সালাম দিলে আমার নবী শুনতে পাবে না অবশ্যই শুনতে পাবে চলো আল্লাহ যেন আমাদের সালামটা নবীর রওজা মুকাদ্দাসে পৌঁছে দেয় ঠিক আছে একসঙ্গে সবাই ফাঁকি মারবে না কেউ একসঙ্গে আওয়াজ দিয়ে দেখিয়ে দাও তোমার কদমে মন হলো না আরেকটু জোরে বলতে হবে তোমার কদমে মন তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী হাজারো সালাম ওই হাজারো সালাম নবী হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী হাজারো সালাম নবী হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের গনের আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে বনের গনের আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে
মিশকে আতর যার গায়ে রয়ে ঘ্রাণ তোমার কদমে মন হলো না তোমার কদমে মন তোমার কদমে মন হাজারো সালাম নবী তোমার কদমে মন হাজারো সালাম নবী তোমার কদমে মন হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মন হাজারো সালাম নবী তোমার কদমে মন হাজারো সালাম নবী তোমার কদমে মন হাজারো সালাম কদমে মন বাহ বাহ মাশাআল্লাহ। এ কচি তোরা কি খাস সকালে কি খাস? সব জায়গায় চা খায়। হ্যাঁ কি খাও? চা। হ্যাঁ লিকার চা না কফি চা? লিকার চার এত জোর? বাবা ঠিক আছে, তাহলে দুধ চা খেলে তো আরো জোর হবে। চলো এবার দাও দিন একটুখানি, এটা আগেরটা লিকার চা খাও, এটা দুধ চা খাওয়া যাবে। চলো তোমার কদমে নারে তাকবীর তোমার কদমে মন হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মন হাজারো সালাম নবী তোমার কদমে মন হাজারো সালাম বড় চৌড়ে দয়গার নবী মেদা যেতে কি গেছে মেদা যেতে কি গেছে পায়ের ধুলা আল্লাহর আরশ ধন্য সে তিনি গই গেছে ধন্য সে তিনি গই গেছে বড় চৌড়ে দয়গার নবী মেদা যেতে কি গেছে মেদা যেতে কি গেছে পায়ের ধুলা আল্লাহর আরশ ধন্য সে তিনি গই গেছে ধন্য সে তিনি গই গেছে জান্নাতি দি ডুমে ডুম লেখা নবীর নাম জান্নাতি দি ডুমে ডুম লেখা নবীর নাম তোমার কদমে মন তোমার কদমে মন তোমার কদমে মন নারে তাকবীর I love চলো নবী নবী বলে যাব যতদিন দেখতাই রব নবী নবী বলে যাব যতদিন দেখতাই রব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব নবী নবী বলে যাব যতদিন দেখতাই রব নবী নবী বলে যাব যতদিন দেখতাই রব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব নবী নবী বলে যাব যতদিন দেখতাই রব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব I love Muhammad 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 নবী নবী বলে যাব যতদিন দেখতাই রব নবী নবী বলে যাব যতদিন দেখতাই রব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব সংসন্দে ওরে বেঈমান হই গে যতরা সাবধান সংসন্দে ওরে বেঈমান হই গে যতরা সাবধান থাকতে দেখতে প্রাণ সইব না অপমান থাকতে দেখতে প্রাণ সইব না অপমান সংসন্দে ওরে বেঈমান হই গে যতরা সাবধান সংসন্দে ওরে বেঈমান হই গে যতরা সাবধান থাকতে দেখতে প্রাণ সইব না অপমান থাকতে দেখতে প্রাণ সইব না অপমান বাঁচলে হব গাজী মরলে শহীদ হব বাঁচলে হব গাজী মরলে শহীদ হব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব নারে তাকবীর নারে তাকবীর I love মোহাম্মদ I love আশুকুন যত বাধা আশুকুন যত তোফা আশুকুন যত বাধা আশুকুন যত তোফা মুখে মুখে রবে
হরদম নবীজির নাম আশুক না যত বাধা আশুক না যত তুফান মুখে মুখে রবে হরদম নবীজির নাম মুখে মুখে রবে হরদম নবীজির নাম সেই নামেরই মালা সেই নামেরই মালা গলেতে পরে নেব সেই নামেরই মালা গলেতে পরে নেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব নবী নবী বলে যাব যতদিন দিকে তাই রব নবী নবী বলে যাব যতদিন দিকে তাই রব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব রক্তে মিশে আছে প্রিয় নবীজির নাম রক্তে মিশে আছে প্রিয় নবীজির নাম জীবন গেলে তব ছাড়বো না তাহার দামা জীবন গেলে তব ছাড়বো না তাহার দামা ইমদাদুলের জীবন ইমদাদুলের জীবন ধন্য করে দিও ইমদাদুলের জীবন ধন্য করে দিও শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব নবী নবী বলে যাব নবী নবী বলে যাব যতদিন তাই রব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব শুনবো না কোনো মানা জান চাইলে দিয়ে দেব নারাই তাকবীর লিখছেন যদি জগত একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি জগত একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মোদি লাগে যাইতাম হাইরে একটা উড়াল দিয়া আমি মোদি লাগে যাইতাম যদি জগত একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি জগত একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মোদি লাগে যাইতাম জোরে বলো সুবহানাল্লাহ চিল্লাবেন না সুবহানাল্লাহ একটা উড়াল দিয়া আমি মোদি লাগে যাইতাম হাইরে একটা উড়াল দিয়া আমি মোদি লাগে যাইতাম এদিকে সেদিকে ঘুঘুরে বেড়া গেতাম এদিকে সেদিকে ঘুঘুরে বেড়া গেতাম মেলিয়া ডানা যেথায় পড়ে গেছিল নবী কদম খানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়ে ছিল নবী কদম খানা চরণ ধুলি চুগুমুগ খাইতাম চরণ ধুলি চরণ ধুলি চুগুমুগ খাইতাম চরণ ধুলি চুগুমুগ খাইতাম বুগুকের মাঝে চড়াইতাম আমি বুগুকের মাঝে চড়াইতাম একটা উড়াল দিয়া আমি মোদি লাগে যাইতাম হাইরে একটা উড়াল দিয়া আমি মোদি লাগে যাইতাম ওই মদিনা গে আগাছে আগমার হাবিবে গে খোদা জাগারে লাগি পাগলে গে বগন কাঁদে যে সদা মদিনায় আছে আমার হাবিবে খোদা যার লাগি আমার মন কাঁদে যে সদা মোহন প্রাণ
নাহি জানতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি ওই মদিনায় যাইতাম সোনা ইসরা আয়ুব নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা সোনা ইসরা আয়ুব নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা কুষ্ঠ রোগে আয়ুব নবীর কুষ্ঠ রোগে আয়ুব নবীর পচিল দেহ কুষ্ঠ রোগে আয়ুব নবীর পচিল দেহ গ্রামবাসীরা সেখানে হতে তাড়িয়ে দিল গ্রামবাসীরা সেখানে হতে তাড়িয়ে দিল স্বামীকে নিয়ে বিবি তখন যাই অন্য গ্রামে সেখানে হতে তাড়িয়ে দিল চলে গেল জঙ্গলে সেখানে হতে তাড়িয়ে দিল চলে গেল জঙ্গলে কত কষ্টে তারা কত কষ্টে তারা দিন কাটালো দুজন নিরালা তারা খোদারে গম গম ছাড়ে না সোনা ইসরা আয়ুব নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা হঠাৎ করে আয়ুব নবীর খিদা লেগে বলে বিবি রহিমা আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না আমাকে একটুখানি খাওয়ার ব্যবস্থা করে দাও বিবি রহিমা বলল হে আমার স্বামী এই জঙ্গলে কোনো দোকান নেই কেউ নেই কোথায় খাবার পাবো ঠিক আছে আমি গ্রামের মধ্যে গিয়ে দেখছি কোনো খাবার পাওয়া যায় কিনা বিবি রহিমা স্বামীর জীবনটা বাঁচানোর জন্য গ্রামের মধ্যে চলে গেল খাবার সন্ধানে তখন কি ঘটনা ঘটছে কবি লিখছেন বিবি রহিমা যাই একদিন খাবার সন্ধানে বিবি রহিমা যাই একদিন খাবার সন্ধানে বলে এক মহিলাকে দাও গো খাবার কাজের বিনিময়ে বিবি রহিমা যাই একদিন খাবার সন্ধানে বলে এক মহিলাকে দাও গো খাবার কাজের বিনিময়ে মহিলা বলে আমি তোমাকে মহিলা বলে আমি তোমাকে দেব যে খাবার মহিলা বলে আমি তোমাকে দেব যে খাবার দাও গো যদি এক গোছা চুল তোমার ওই মাথার দাও গো যদি এক গোছা চুল তোমার ওই মাথার কে দিকে বলে বিবি তখন এটা পারবো না আমার স্বামী চুল না ধরে উঠতে পারে না আমার স্বামী চুল না ধরে উঠতে পারে না জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লাবে না সুবহানাল্লাহ মহিলার কাছে খাবার চাইলো মহিলা বলছে খাবার দিতে পারি সত্য একটা কি সত্য তোমার মাথার চুল যদি কেটে দাও তাহলে খাবার দেবে নাহলে দেবো দন্তন নাগারে দন্তন নাগারে দন্তন নাগারে না যদি চুল কেটে দাও তাহলে খাবার দেবো নাহলে দেবো না নিরুপায়ে বিবি রহিমা বলল আমি চুল কেটে দিতে পারবো না কেন আমার স্বামী এত অসুস্থ আমার চুলটা ধরে ওঠে আবার চুলটা ধরে বসে জোরে বলো সুবহানাল্লাহ এই জোরে বল না সুবহানাল্লাহ আল্লাহ না করুক ধরো কুমড়লি আমার কোনো ভাইয়ের এরকম আল্লাহ রোগ দেশ হ্যাঁ আমার সেই ভাবি কি আমার সেই বৌমা সে স্বামীরা কি সুন্দরবন জঙ্গলে যায় মনে হচ্ছে হ্যাঁ বলে তোর রোগ তোর কাছ থাক আমি 10 টাকা টোটো ভাড়া করে বাপের বাড়ি ট্রান্সফার নাকি করছি হ্যাঁ হঠাৎ করে বিবি রহিমা যখন বলছে আমি চুল কেটে দিতে পারবো না নিরুপায় হয়ে বিবি রহিমা কি করেছিল কবি লিখছে শুনবেন নিরুপায় হয়ে বিবি তখন চুল কেটে গেছে দিল নিরুপায় হয়ে বিবি তখন চুল কেটে গেছে দিল খোদার তো স্বামীর খাবার তরে কিছু খাবার নিল নিরুপায় হয়ে বিবি তখন চুল কেটে গেছে দিল খোদার তো স্বামীর খাবার তরে কিছু খাবার নিল ইবলিশ গিয়ে আইয়ুব নবীকে ইবলিশ
এসে গিয়ে আহিব নবীকে ধোকা দিতে লাগিল ইবলে এসে গিয়ে আহিব নবীকে ধোকা দিতে লাগিল ইবলে এসে গিয়ে আহিব নবীকে ধোকা দিতে লাগিল বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়িল বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়িল এ কথা শুনে এ কথা শুনে আইয়ুব নবীর চোখের পানি থামে না বলে সুসুত গলে বিহি বিহি রহিমাকে আমি ছাড়ব না। চুলটা কেটে দিয়ে দিল স্বামীর জীবনটা বাঁচানোর জন্য, চুল কেটে দিয়ে দিল। এদিকে ইবলিশ শয়তান আইয়ুব নবী কাছে, আইয়ুব নবী তোমার বিবি চুরি করতে থেকে ধরা পড়েছে ওই যে মাথা চুল কেটলেস, কিন্তু তা তার না, স্বামীর জীবন বাঁচানোর জন্য চুলটা কেটে দিয়ে দিল, সত্য পূরণ করলো, কিছু খাবার নিয়ে আসলো। ইবলিশ শয়তান যখন ধোকা দিচ্ছে, আল্লাহ বলছে এ জিবরিল আমিন তুমি আর থেকো না। আল্লাহ কোথায় যাব? আমার আইয়ুব নবীর কাছে চলে যাও। কি করতে যাব? আগে যাও তো দেখি, তারপরে দেখছি কি করা যায়। আল্লাহর কথায় জিবরিল আমিন আইয়ুব নবীর কাছে চলে এলো। তখন কি ঘটনা ঘটছে খুব লিখছেন। হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসিল হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসিল হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসিল খোদার ইশারায় তাহার পাশে দুটি ঝর্ণা গইল খোদার ইশারায় তাহার পাশে দুটি ঝর্ণা গইল জিবরিল বলে এই পানিতে জিবরিল বলে এই পানিতে গোসল করে না জিবরিল বলে এই পানিতে গোসল করে না সেই ওসিলায় আল্লাহ নবীর শিফা করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লা বলে সুবহানাল্লাহ। সেই ওসিলায় আল্লাহ নবীর শিফা করে দেয়। ইমদাদুলের কলম লেখে সেই করুণ ঘটনা বলে খোদার হুকুম তোমরা অগো ছেড়ো না শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা আসবে বলে ইয়া রাসূল তুমি মদিনারি বলবো নবী নেই যে তোমার সমতল নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ঈমান তুমি মদিনারি বলবো নবী নেই যে তোমার সমতল নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ঈমান তুমি মদিনারি বলবো নবী নেই যে তোমার সমতল নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ঈমান নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ঈমান নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ঈমান তোমারি হৃদয়ে সবই তুমি হলে শ্রেষ্ঠ নবী তোমারি হৃদয়ে সবই তুমি হলে শ্রেষ্ঠ নবী তোমারি হৃদয়ে সবই তুমি হলে শ্রেষ্ঠ নবী তোমার নামে দরুদের ফোন বড় সারা সৃষ্টি কোন তোমার দরুদের ওই ফোন বড় সারা সৃষ্টি কোন তুমি মদিনারি বলবো নবী নেই যে তোমার সমতল নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ঈমান তুমি মদিনারি বলবো নবী নেই যে তোমার সমতল নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ঈমান পেগে তো আমার নগরী জ্যোতি ধন্য গল মোতামতি পেগে তো আমার নগরী জ্যোতি ধন্য গল মোতামতি
ভেঙেছিল সবারই ভুল পেয়ে তোমার কদম ধুল ভেঙেছিল সবারই ভুল পেয়ে তোমার কদম ধুল ভেঙেছিল তোমার ভেঙেছিল সবারই ভুল পেয়ে তোমার কদম ধুল তুমি মদিনারি বলবো নবী নেই যে তোমার সমতুল নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ইমাম তুমি আরশের মেহমান তোমার শান নবী গফরান তুমি আরশের মেহমান তোমার শান ফুরান কে জাইনাতে রাসূল আমি গধম ইমদাদ কে জাইনাতে রাসূল আমি অধম ইমদাদ তুমি মদিনারি বলবো নবী নেই যে তোমার সমতুল নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ইমান তুমি মদিনারি বলবো নবী নেই যে তোমার সমতুল নবী নেই যে তোমার কোনো ভুল তুমি ইমানেরই ইমাম আলিফুন বা তাউন সা আলিফুন বা আলিফুন বা তাউন সা জিমুন হাগুন খাগুন দা জালুন রা জাউন সিন শিদুন সাদুন দাদুন তা জাউন আই গাইদুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন গা আগুন গা হাজি গুদুফুল হিজা আলিফুন বা তাউন সা কি সর্বনাশ যেন ব্যাটারি চার্জ নেই যেন কি সর্বনাশ একসঙ্গে ফাঁকি মারলে কিন্তু ফাইন করব আমি দেখতে চাই একছি তোমাদের গ্রামে ফেসবুক টেসবুক আছে ফেসবুক ঢুকিনি তো এখনো হ্যাঁ এখন এটা এখন 16 বছর 17 বছর চ্যাটা চ্যাটা মেয়ে 19 বছর 20 বছর বয়স যারা আধ বুড়ো এখন বে হয়নি ওরে সকিনা যদি বলে সকিনা সূরা ফাতিহা পড়তিনি সকিনা সূরা ফাতিহা পড়তেস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসমানতে নাজিল হচ্ছে হ্যাঁ এরকম বর্তমান আছে 16 বছর 17 বছর বয়স কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সায়া কোনো সকিনা জানে না খবরদার কোরআন বাপের ডায়েরি না ভালো করে পড়তে হবে চলো একসঙ্গে আলিফুন বা হবে না আর একটু জোরে বলতে হবে আলিফুন বা তাউন সা জিমুন হাগুন খাগুন দাল জালুন রা জাউন সিন শিদুন সাদুন দাদুন তা জাউন আইন গাইদুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন গা আগুন গা হাজি গুদুফুল হিজা আলিফুন বা তাউন সা জাউন আইন গাইদুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন গা আগুন গা হাজি গুদুফুল হিজা জোরে বলো সুবহানাল্লাহ চিল্লাও না সুবহানাল্লাহ সুপ্রভাতে ডালিমে গাছে ডাকিছে দেখো ওই তোতা পাখি সুপ্রভাতে ডালিমে গাছে ডাকিছে দেখো ওই তোতা পাখি কোকা কোকি জলদি এসো সবাই মিলে আজ আরবি শিখি সুপ্রভাতে ডালিমে গাছে ডাকিছে দেখো ওই তোতা পাখি কোকা কোকি জলদি এসো সবাই মিলে আজ আরবি শিখি আলিফুন বা তাউন সা জিমুন হাগুন খাগুন দা জালুন রা জাউন সিন সাদুন দাদুন তা জাউন আইন গাইদুন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর একটু ভলিউম বাড়বে আলিফুন বা তাউন সা জিমুন হাগুন খাগুন দা জালুন রা জাউন সিন শিদুন সাদুন দাদুন তা জাউন আইন গাইদুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন গা আগুন গা হাজি গুদুফুল হিজা জোরে বলো সুবহানাল্লাহ চিল্লাও না সুবহানাল্লাহ কোরআন পড়ো খোদার বাণী অর্জন করিলে হবে জ্ঞানী কোরআন পড়ো খোদার
বাণী অর্জন করিলে হবে জ্ঞানী পূর্ণ জীবন গড়তে গলে এসো কোরআনকে আঁকড়ে ধরি কোরআন পড়ো খোদার বাণী অর্জন করিলে হবে জ্ঞানী পূর্ণ জীবন গড়তে গলে এসো কোরআনকে আঁকড়ে ধরি আলিফুন বা তাউন সা জিমুন আগুন খাগুন দা জালুন দা জাউন সি শিদুন সাদুন দাদুন তা জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মি নুন গা আগুন গা হাজি হুরুফুল হিজা আলিফুন বা তাউন সা জিমুন আগুন খাগুন দা জালুন রা জাউন শিন শিদুন সাদুন দাদুন তা জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মি নুন গা আগুন গা হাজি হুরুফুল হিজা এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন না হে মুসলমান একে হও করি আহ্বান তবে কেন না হে মুসলমান একে হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তো জীবন একটাই তো মরণ একটাই তো জীবন একটাই তো মরণ তবে কেন দলাদলি কেন তোমরা তবে কেন হে মুসলমান একে হও করি আহ্বান তবে কেন হে মুসলমান একে হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন হাসরের মাঠে মিজানের মাপে লাহে মাহফুজে পুলসিরাতে একটাই তো চাঁদার একটাই তো সূরজ একটাই তো চাঁদার একটাই তো সূরজ একটা না আলো দেয় আলো করে দার তবে কেন হে মুসলমান একে হও করি আহ্বান তবে কেন হে মুসলমান একে হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন পৃথিবীতে আর কে গনে পৃথিবীতে আর কে গনে তোমার মতো অগমা যত সব ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা পৃথিবীতে আর কে গনে পৃথিবীতে আর কে গনে তোমার মতো অগমা যত সব ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা পৃথিবীতে আর কে গনে পৃথিবীতে আর কে গনে তোমার মতো অগমা
যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা তুমি তোমার তুলনা পৃথিবীতে আর কি গুণে তোমার মতো গোমা যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি স্বপ্ন গো তুমি গল্প মাগো তুমি এক মুঠো ভালোবাসা তুমি হাসি তুমি কান্না মাগো তুমি হৃদয়ের সকল আশা তোমার চলে লুকিয়ে আমি তোমার চলে লুকিয়ে আমি ভুলে যাই দুঃখ বেদনা তুমি তোমার তুলনা পৃথিবীতে আর কে গনে পৃথিবীতে আর কে গনে তোমার মতো অগমা যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা পৃথিবীতে আর কে গনে পৃথিবীতে আর কে গুণে তোমার মতো গোমা যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে তুমি তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি স্বপ্ন গো তুমি গল্প মাগো তুমি এক মতো ভালোবাসা তুমি হাসি তুমি কান্না মাগো তুমি হৃদয়ের সকল আশা তোমার চলে লুকিয়ে আমি তোমার চলে লুকিয়ে আমি ভুলে যাই দুঃখ বেদনা তুমি তোমার তুলনা তুমি তোমার তুলনা পৃথিবীতে আর কে গুণে পৃথিবীতে আর কে গুণে তোমার মতো গোমা যত সুখ ভালোবাসা তোমার ঘিরে তুমি তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি তোমার তুলনা গুলো আবে দিয়ে গুলো না গোরা গুলো আবে দিয়ে গুলো না যে বিয়ে উকিল নবী তব গলো না শাদি যে বিয়ে উকিল নবী তব গলো না শাদি কেন গলো না শাদি সদরে গোরা গুলো আবে দিয়ে গুলো না গোরা গুলো আবে দিয়ে গুলো না সাহাবা ছিল একটা সাহাবার নাম ছিল সাদ সালামি তার আর একটা নাম ছিল গোরাবুল আরব এই যুবকেরা একটু মন দিয়ে শুনতে হবে খুব মজার ঘটনা নবী একদিন বলছে গোরাবুল আরব তোমাকে বিয়ে করতে হবে কি করতে হবে কোচি বিয়ে করতে হবে বলতে ইয়া রাসূলুল্লাহ সবাই আমাকে নিয়ে মজা করে আপনি মজা করছেন আমি এত পরিমাণে কালো মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না ভালোবাসে না বিয়ে কি করে হবে আমার নবী বললে গোরাব চিন্তা করো না আমি নবী ঘোষণা দিলাম এই কোচি ওই চুপ ই বিরাট বত্ত চুপ করো কথা কম এই হেভি বদমাশ করছে আমি নবী ঘোষণা দিলাম তোমার বিয়ে হবে মদিনার সব থেকে সুন্দর মেয়ে নাম তার হুরে মদিনা জোরে বলো সুবহানাল্লাহ বলছে কি করে হবে বলে আমি যে চিঠি লিখে দিলাম চিঠিটা নিয়ে হুরে মদিনার আব্বার কাছে দেবে কার কাছে হুরে মদিনার আব্বার কাছে গিয়ে দেবে চিঠিটা নিয়ে হুরে মদিনার আব্বার কাছে গিয়ে দিয়ে দিল হুরে মদিনার আব্বা চিঠিটা খুললো খুলেই চিঠিটা পড়ে দৌড় মারলো কি মারলো গোজি কোথায় যাচ্ছে পাহাড়ের দিকে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করবে আত্মহত্যা করবে পিছন থেকে হুরে মদিনা ছুটলো যেই আব্বা লাফ মারতে যাবে পিছন থেকে কাঁধ ধরলো আব্বা যাও কোথায় কি হয়েছে বলে চিঠিটা পড়ে দেখো হুরে মদিনা আব্বার কাছ থেকে চিঠিটা নিল চিঠিটা খুললো চিঠিটা পড়ছে আর হুরে মদিনা মুচকে মুচকে হাসছে জোরে বলো সুবহানাল্লাহ বলছো আব্বা পৃথিবীর সব মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা আর আমার বিয়ের ঘটক স্বয়ং রাসূলুল্লাহ এই বিয়েতে রাজি না হয়ে থাকতে পারি বলে আই এম অ্যাকসেপ্টেড আমি রাজি আছি আমি রাজি আছি বিয়ে করতে জোরে বলো সুবহানাল্লাহ বিয়েতে রাজি হয়ে গেল বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেল কি করে বিয়ে হচ্ছে বিয়ে কোথায় হচ্ছে বিয়ের খানা কোথায় হচ্ছে একটু মন দিয়ে শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে কবি লিখছেন ঠিক 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 গোরা গুলো আবে দিয়ে গুলো না
গোরা বলো আরাবে বিয়ে হলো না, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোরা বলো আরাবে বিয়ে হলো না, গোরা বলো আরাবে বিয়ে হলো না। মন শুনবেন। গোরা বলো আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসেনি গো একটু ভালো। গোরা বলো আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসেনি গো একটু ভালো। তার করতে শাদী কেউ হয় না রাজি, তার করতে শাদী কেউ হয় না রাজি, বিয়ে হবে কেমন করে, বিয়ে হবে কেমন করে। গোরা বলো আরাবে বিয়ে হলো না, গোরা বলো আরাবে বিয়ে হলো না। নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদা ভেদে রবে না। নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদা ভেদে রবে না। তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, তোমার বিবি হবে, তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, নাম হবে ঘুরে মদিনা, নাম হবে ঘুরে মদিনা। গোরা বলো আরাবে বিয়ে হলো না। নবী ঘোষণা দিলে গোরাব চিন্তা করো না, মদিনার সব থেকে সুন্দর মেয়ে নাম তার হুরে মদিনা, তার সঙ্গে তোমার বিয়ে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বললে গোরাব চিন্তা করার কোনো দরকার নেই, আজ থেকে পৃথিবীতে কালো ফর্সার কোনো পার্থক্য থাকবে না, আজ থেকে পৃথিবীতে কালো ফর্সার কোনো পার্থক্য থাকবে না, আমি নবী বলে দিলাম। তখন গোরাবুল আরবের বিয়ের কেনাকাটা হবে। আমার নবী বলে আমার সাহাবারা আমার গোরাবুল আরবকে কিছু টাকা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও, কি করবে বিয়ের কেনাকাটা করবে। এ কোচি তোমার গ্রামে কোনো কাকুদের বিয়ে হলে বিয়ের বাজার করতে কোথায় যায়, কোথায় যায়? শপিং মলে। তো বল এটা বাজারে যায় না, বেড়াচে পথে যায় বিয়ের কেনাকাটা করতে, শেরওয়ানি কেনে, মাথার পাগড়ি কেনে, পায়ের জুতো কেনে, আগার দিকে হুল মতো রাজা কৃষ্ণচন্দ্রের জুতো, কৃষ্ণচন্দ্র আগার দিকে হুল। হ্যাঁ, আমার যুবকেরা খুব সুন্দর করে সাজুগুজু করে বিয়ে করতে যায়। গোরাবুল আরবের বিয়ে ঠিক হয়ে গেল হুরে মদিনার সঙ্গে, বিয়ের কেনাকাটা করতে চলে গেল মদিনার মিনা বাজারে। কোথায়? মদিনার মিনা বাজারে। সেখানে গিয়ে কি ঘটনা ঘটছে কবি লিখছেন। বিয়ের বাজারে করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে যুবতের ঘন্টা, হঠাৎ করে যুবতের ঘন্টা ভেসে আসে তার ওই কানে, ভেসে আসে তার ওই কানে। সেই দেখে গে বাজার কে নেগে তালোয়ার, সেই দেখে গে বাজার কে নেগে তালোয়ার, চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবে বিয়ে হলো না। মদিনার মিনা বাজারে গিয়ে হুরে মদিনার জন্য শুধু এক জোড়া জুতো কিনলো। কি কিনলো? জুতো কিনলো। হঠাৎ করে যুদ্ধের ঘন্টায় কানে বেজে এলো, বিয়ের কেনাকাটা রেখে যুদ্ধের জন্য তলোয়ার কিনলো, একটা ঘোড়া নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে। এদিকে হুরে মদিনা সুন্দর করে হাতে মেহেন্দি দিয়ে বউ সেজে বসে আছে। কখন গোরাবুল আরব আসবে তাকে বিয়ে করতে, সে হাতে মেহেন্দি দিয়ে বসে আছে, সে হাতে মেহেন্দি দিয়ে বসে আছে কখন গোরাবুল আরব আসবে তাকে বিয়ে করতে। গোরাবুল আরব তো আর এলো না, হঠাৎ করে হুরে মদিনার কানে একটা খবর ভেসে এলো। কি খবর কবি লিখছেন। বন্ধু ঘুষে জেগে বসে আছে অপগুবা হুগুরে মদিনা, হঠাৎ করে
খবর এলো হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরা বুবুলের জানাজা হচ্ছে গোরা বুবুলের জানাজা সেই ইসলামের তরে জীবন দিয়ে সেই ইসলামের তরে ইসলামের তরে জীবন দিয়ে মিটালো শহীদি তামান্না মিটালো শহীদি তামান্না গোরা আবুল আরাবে দিয়ে হলো না। যুদ্ধের ময়দানে গিয়ে গোরা আবুল আরব শহীদ হয়ে গেল। এদিকে হুরে মাদিনা সুন্দর করে বসে আছে কাঁদতে কাঁদতে। যেই খবর শুনলো গোরা আবুল আরব শহীদ হয়ে গেল, হুরে মাদিনা ছুটে কাঁদতে কাঁদতে নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি গোরা আবুল আরবকে অন্তরে মনে প্রাণে হাজবেন্ড স্বামী বলে মেনে নিয়েছি, আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, তাকেই বিয়ে করব, যদি করি তাকেই করব, আর কাউকে বিয়ে করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না তার সঙ্গে? নবী কাঁদতে কাঁদতে বলে, এ হুরে মাদিনা, চিন্তা করো না, আল্লাহ তোমাদের বিয়ে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বিয়ে কবুল করেছে, আর কেঁদো না, আর কাঁদতে হবে না। আমার নবী বলছে, এ হুরে মাদিনা, আমি নবী বানিয়ে বানিয়ে কিছু বলি না, আল্লাহ আমাকে যেটা বলতে বলে আমি নবী সেটা বলি। জোরে বলো সুবহানাল্লাহ। বিয়ে কবুল হয়েছে। তারপরে কি ঘটনা ঘটছে? নবী বলে ঘুরে মদিনা চিন্তা তুমি আর করো না, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। সুবহানাল্লাহ, চিল্লাবে না সুবহানাল্লাহ। তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। সাইফুদ্দিনের মনের আশা, এমডি ইমদাদুলের মনের আশা, খাবে সেই জান্নাতের খানা। গোরা আবুল আরবে বিয়ে সজিতে আমি পাগড়ি বনা, আমি তো যন্ত্রণা কত কঠিয়ে সজিতে আমি পাগড়ি বনা, কবরে রাজা আবু কত কঠিয়ে সজিতে আমি পাগড়ি বনা, আমি তো যন্ত্রণা কত কঠিয়ে সজিতে আমি পাগড়ি বনা। ও গো দয়া আমায় হে রহিম, ও গো দয়া আমায় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরে রাজা কত কঠিয়ে সইতে আমি পাগড়ি বনা, আমি তো যন্ত্রণা কত কঠিয়ে সইতে আমি পাগড়ি বনা। কবরে রাজা কত কঠিয়ে সইতে আমি পাগড়ি বনা, আমি তো যন্ত্রণা কত কঠিয়ে সইতে আমি পাগড়ি বনা। মসজিদে দো ওই পালি খানা, আশিক দারে সবারে জানা, মসজিদে দো ওই পালি খানা, আশিক দারে তো সবারে জানা। কোলুলি পাতা আরে গরম পানি, কোলুলি পাতা আরে গরম পানি, শেষে গোসল দেবে সবারে জানা। কবরে রাজা কত কঠিয়ে সইতে আমি পাগড়ি বনা, আমি তো যন্ত্রণা কত কঠিয়ে সইতে আমি পাগড়ি বনা। ও গো দয়া আমায়, ও গো দয়া আমায় হে রহিম, চাই যে শুধু তোমায় করুণা। কবরে রাজা কত কঠিন সইতে আমরা পারবো না। এগোচ্ছি, কবরে আদর সহ্য করা যাবে? হ্যাঁ যাবে? এগোচ্ছি, একটা সত্যি কথা বলবো তো, কবরে আমাদের সঙ্গে বড়াপা যাবে তো? হ্যাঁ বল, বড়াপা যাবে তো? জোরে তা বল, হ্যাঁ কি না বল। বড়াপা যাবে? বড় নানি যাবে না? বড় ফোম্মা নিশ্চয় যাবে। তাহলে সাউরি যাবেই যাবে, 4-5 টাকা সেদ্ধ ডিম দেয় তো, ভালোবাসে গো। কি সব বলিস, কবরে যেয়ে যাবেন, এসেছি একা, যেতে হবে একা। খবরদার, যখন দেখবেন মানুষ মাটি দিয়ে দেয়, সাইডে বাঁশ দিয়ে দেন, আতালি দিয়ে দেন না, ওই আতালির ফাঁক থেকে একটা চোখ বন্ধ করে একটা চোখ দিয়ে দেখবেন কত অন্ধকার। অন্ধকার, সে অন্ধকার পৃথিবীর অমর অন্ধকার কোথাও নাই।
খবরদার, কবরকে ভয় করুন। আমার মায়েরা, প্রথম থেকে অনেক কথা বললাম, আমার বোনেদের অনেক অনেক কথা বলেছি, ওদের রাগ করেছে না, ভালোর জন্য বললাম। এবার ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার, তুমি নেবে কি না নেবে তোমার ব্যাপার, ভালো হবা না যেরকম বেহায়া ছিলে সেরকম বেহায়া থাকবা। আল্লাহু আকবার। খবরদার ফেসবুকে ছবি ছাড়া যাবে না, কারণ মেয়ের আছে হীরের টুকরো, হীরের তলা। কারণ আলু পটল তরকারি রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকে, 10 টাকা 5 টাকা কিলো, ঠিক কিনা যুবক ভাই? তো কথা বলে যুবক ভাইরা, আলু পটল তরকারি রাস্তার ধারে ছড়িয়ে থাকে 5 টাকা 10 টাকা কিলো। কিন্তু দেখবেন একটা ডায়মন্ডের রিং কোথায় থাকে গো? সোনার দোকানে। প্রথমে শাটারের দরজা, তারপর কাঁচের দরজা, তারপর কলপসের গেট, তারপর কাঁচের আলমারি, তার মধ্যে একটা বাক্স, তার মধ্যে একটা ছোট্ট কৌটোর মধ্যে থাকে ডায়মন্ডের রিং। তো নিজেকে ডায়মন্ড রিং ভাবুন, আলু পটল তরকারি ভাববেন না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? খবরদার, তুমি ফেসবুকে ছবি ছাড়ছো, ক্যাপশন দিচ্ছ আই লাভ মাই মম ড্যাড, ইম্পসিবল, হতেই পারে না। কারণ তোর ওই ছবি ছাড়ার কারণে তোর বাপ মা কবরে সাটান খাবে, তুই কি করে বলছিস আই লাভ মাই মম ড্যাড? হতেই পারে না। খবরদার আমার বোনেরা, নিজেকে ডায়মন্ডের রিং ভাবুন, খবরদার মনে রাখতে হবে, তাই না? ডায়মন্ডের রিং লুকানো থাকে, নিজেকে আলু পটল তরকারির মতো ভাববেন না। কবরে যাও, তোমার জন্য ফেরেশতা রেডি। দুনিয়ায় তামাশা করতে এসছো? ওই মেয়েগুলো তো আগে যাবে জাহান্নামে, আগে বলে তোর বাপ মার ডেকে দে, সলিমুদ্দিন সকিনা তোমরা আগে এসো, তোমার মেয়ে পিঙ্কি কি করে চলতো একটু সাটন দেই তোমাকে। খবরদার পরিবর্তন হয়ে যাও। চলো, মনে বড় আশা ছিল যাবো মদিনায়, শেষ গাজল বলে আমরা